দেশের মানুষের সঙ্গে এখনও প্রতারণা প্রহসন চলছেই। দেখুন, 5ই আগস্টের পর রাষ্ট্রের দায়িত্বে ক্ষমতা যাদেরকে দেওয়া হয়েছে তারা কাজটা তখনই করতে পারতেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য। আপনারা তখন করলেন না কেন ভাই? গত 6 মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কেন জব্দ করলেন না? কেন ব্লক দিয়ে রাখলেন না? এই 6 মাসে সম্পদ পাচার করে নিয়ে যাওয়ার পর আপনারা এখন তাদের নামে শুধু মাত্র মামলা আর জব্দ করতেছেন। এখন খালি হয়ে যাওয়ার পর এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান হলেই, নেতা হলেই শত কোটি টাকা, হাজার কোটি টাকা। হারে হারে হায়, এত সম্পদ কোথা থেকে পেল এরা? এরা এত সম্পদ কোথা থেকে পেল? এগুলো রাষ্ট্রের উন্নয়নের নাম করে, মানুষের উন্নয়নের নাম করে এগুলো তারা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। তারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বেকারত্ব ভাতা, বেকারদের কর্মসংস্থানের ভাতা, বেকারদের কর্মসংস্থান দিবে, এগুলোর নাম করে তারা সম্পদ হাতিয়ে নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। চোর সরকার, মন্ত্রী চোর, তারপর আপনার নেতারা চোর, সব চোর। আওয়ামী লীগের আমলে ভালো মানুষ ছিল মনে হয়? কেউ বিশ্বাস করবে? আল্লাহ ফেরেশতা নিয়ে তো কেউ বিশ্বাস করবে না। যারা মানুষের সাথে যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রে এমনটা হয়েছে। দেখুন, এখন তাদের আমলে যেগুলো জাতীয় পুরস্কার সম্মাননা দেওয়া হয়েছে, এগুলো কতটা সঠিক ছিল? চলচ্চিত্র পুরস্কার, জাতীয় পুরস্কার, খেলোয়াড়দের পুরস্কার, শিল্পীদের পুরস্কার, এগুলো সবই ভুয়া আমি মনে করি। এগুলো কখনো জাস্টিফাই করা হয়নি। এগুলো যারা উপযুক্ত, যারা পাবে তাদেরকে দেওয়া হয়নি। দেখেন, বহির্বিশ্বে কোরআন প্রতিযোগিতায় কয়েকবার বাংলাদেশরা বিজয়ী হচ্ছে, প্রথম হচ্ছে, তাদেরকে কখনো সম্মান দেওয়া হয়নি।